Hello everyone, welcome to AJ Forex International, and today's class will be about how to become a profitable trader. ওকে, সো আজকের ক্লাসের মাধ্যমে আপনারা যা কন্টেন্ট পাবেন এবং যা শিখতে পাবেন তা থেকে আপনারা এতটুকু শিওর থাকতে পারেন যে পরবর্তীতে আপনাদের পুরো লাইফ টাইমে ট্রেড কিভাবে করবেন এবং কিভাবে ট্রেড করলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারেন সে বিষয়ে আর কোনো ডাউটস থাকবে না। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। অ্যান্ড তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার। ওকে, সো ২০২৫ সালে এসে আমরা যদি একজন প্রফিটেবল ট্রেডার হইতে চাই, সেজন্য আমাদের যা করা লাগবে তা আমি কিছু কনটেন্টে সাজিয়েছি এবং আপনাদেরকে আমি বিস্তারিতভাবে সেগুলার একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তো আমরা যদি প্রথম কনটেন্টটার দিকে খেয়াল করি সেটা হচ্ছে চুজ 1 অর 2 ট্রেডিং পেয়ারস, অর্থাৎ আপনি যেকোনো একটা অথবা ২টা ট্রেডিং পেয়ার আপনার নিজের পছন্দ মতো বা আপনি যেগুলাতে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেগুলোকে বেছে নিন। যেমন মনে করেন যে গোল্ড হইতে পারে, এক্সইউ ইউএসডি এবং ইউরো ইউএসডি, এরকম পেয়ার যেকোনো ২টা পেয়ার হইতে পারে। সো ২টা পেয়ার আপনি সিলেক্ট করে নিলেন। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ হচ্ছে মেক আ প্রফিটেবল স্ট্র্যাটেজি। ওকে, তো প্রফিটেবল স্ট্র্যাটেজি বলতে আসলে আমরা কি বুঝি? শুরুতে আমাদেরকে এইটা বুঝতে হবে। প্রফিটেবল স্ট্র্যাটেজি বলতে আসলে অনেকে বোঝে যে না, এমন একটা স্ট্র্যাটেজি থাকবে যেটা আমার কোনো সময় ভুলই হবে না। আমি ট্রেড নিলেই আমার একেবারে প্রফিটে প্রফিট, লাভ চারিদিকে শুধু লাভ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। আপনি যে স্ট্র্যাটেজি বানান না কেন, মার্কেটে আপনি যে নিয়মেই ফলো করেন না কেন, মার্কেট আপনাকে মাঝে লস দিবেই। মাঝে আপনি মার্কেটের কাছে সাফার করবেনই। সো কখনো এটা ভাববেন না যে আপনি একটা স্ট্র্যাটেজি বানাইলেন এবং মার্কেট আপনাকে ঠিক সেইভাবেই আপনি প্রত্যেকটা ট্রেড নিবেন আর সাথে আপনাকে লাভ দিবে। এটা কোনোদিনও হবে না। একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বানানো মানে হচ্ছে আপনি এমন একটা স্ট্র্যাটেজি নিজের তৈরি করবেন বা এমন একটা স্ট্র্যাটেজি ফলো করবেন যেটার মাধ্যমে আপনি ট্রেড নেওয়ার পরে 70, 65, 70 টাইমস আপনার 70% অফ দ্য টাইমস আপনার ট্রেডটা প্রফিটে যায় বা টিপি হিট করে বা আপনি সেখান থেকে লাভে বের হয়ে আসতে পারেন। ওকে, তো এরকম কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলি। লাইক ব্রেকআউট ব্রেক ইন স্ট্র্যাটেজি আছে। তারপরে আ একটা একদম সিম্পল বা বেসিক লেভেলের স্ট্র্যাটেজির কথা বলি। লাইক সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, এগুলো স্ট্র্যাটেজি আছে। বা আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপস ট্রেড করেন, এগুলো আছে। এসএমসি, আইসিটি, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, ইটিসি। এগুলা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস থাকতে পারে। বাট আপনি একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বের করেন যেটাতে আপনি সিওর যে হ্যাঁ, আমি এই স্ট্র্যাটেজি থেকে আমি লাভ দিলেও আমি আছি, আমি লস দিলেও আছি। কিন্তু আমি এই স্ট্র্যাটেজির মাধ্যমেই আমি ট্রেড করব। ওকে। নেক্সট ওয়ান ইস ব্যাক টেস্ট ইউর স্ট্র্যাটেজি। ওকে, তো আপনি একটা নিজের স্ট্র্যাটেজি আপনার মন মতো আপনি ক্রিয়েট করলেন। এরপরে আপনি গেলেন ট্রেডিং ভিউতে এবং ট্রেডিং ভিউতে আপনি খুঁজলেন যে কোথায় এরকম একটা সেটআপ তৈরি হচ্ছে যে এই সেটআপ থেকে আমি নিজের ট্রেডটা নিব। তো এইরকম একটা সেটআপ আপনার চোখে বাঁধার পরে আপনি সেখানে আপনার স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করলেন। ব্যাক টেস্ট করা মানে হচ্ছে আপনি মানে বা ওই যে সেটআপটা তৈরি হইছে, ওইখানে আপনি চেক করলেন, ব্যাক টেস্ট করলেন যে হ্যাঁ, আমি যে স্ট্র্যাটেজিটা তৈরি করছি, সেটা অনুযায়ী মার্কেট আমার টেক প্রফিট পর্যন্ত যাচ্ছে কিনা বা মার্কেট আমাকে লাভ দিবে কিনা, এগুলো আপনি চেক করবেন। ওকে, নেক্সট। তো এরপরে রিভিউ ইউর ব্যাক টেস্ট ডেটা অ্যান্ড রাইট ইট ডাউন। এইটার মানে হচ্ছে আপনি যে মার্কেটে বসে ব্যাক টেস্ট করছেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এটা আপনি রিভিউ করবেন। রিভিউ করবেন কিভাবে? যে আপনার ঠিক কতবার আপনার স্ট্র্যাটেজিতে মার্কেট আপনার টিপি হিট করছে, কতবার স্টপ লস হিট করছে এবং কেন করছে? এটা আপনি লিখবেন। এটা লিখার পরে কি হবে? আপনি আপনার যদি স্ট্র্যাটেজিতে কোথাও কোনো ভুল হয়, আপনি সেটা বের করতে পারবেন যে আমার এই কারণে আমার এই টাইমে স্ট্র্যাটেজিটা কাজ করে নাই বা আমি মার্কেটের এই কন্ডিশনস এর কারণে আমার স্ট্র্যাটেজিটা কাজ করে নাই। তাহলে এগুলো যখন আপনি জানতে পারবেন তখন আপনার জন্য ট্রেডিং করাটা বা পরবর্তীতে নেক্সট ট্রেড করাটা আপনার জন্য ইজি হইতে থাকবে। ওকে, নেক্সট। ট্রাই ডেমো অ্যাকাউন্ট ফার্স্ট অ্যান্ড দেন আফটার টেস্টিং ইউর স্ট্র্যাটেজি গো টু লাইভ মার্কেট। ওকে, সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। না, আপনি আপনার একদম সম্পূর্ণ কষ্টে অর্জিত টাকা ১ম এই আপনি মার্কেটে ডিপোজিট করবেন না। কারণ আপনি শুরুতে যত টাকা নিয়েই নামেন না কেন, আপনি ডেসপারেশন এর কারণেই হোক বা ফোমোর কারণেই হোক, আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 0 করে ফেলবেন। ফেলবেনই, কোনো ভুল নাই। সো এইটা করবেন না। একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং সেটার মাধ্যমে আপনার স্ট্র্যাটেজি গুলোকে প্র্যাকটিস করতে থাকুন। অ্যান্ড 6 অ্যান্ড দ্য ফাইনাল ইজ find a good mentor like AJ Forex International
and follow him. সো এই বিষয়টা আসলে আমি একটু মজা করেই বললাম। যাই হোক, এখানে আপনার করতে হবে এই যে আপনাকে একজন মেন্টর খুঁজে বের করতে হবে, যাকে আপনি ফলো করতে পারেন এবং তার ট্রেডিং স্টাইল গুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এবং তার স্ট্র্যাটেজি গুলো মেনে বা তার স্টাইলে আপনি ট্রেড করে যদি আপনি প্রফিটেবল হন বা আপনার মাস শেষে বা সপ্তাহ শেষে আপনার প্রফিটে থাকেন আপনি, তাহলে আপনি তাকে সুন্দরভাবে তার জিনিসগুলো আপনার ভিতরে আয়ত্ত করেন এবং তাকে ফলো করতে থাকেন। মানে তার ট্রেডিং স্ট্র্যাটেজি গুলো ফলো করতে থাকেন। দ্যাটস ইট। ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড নিচে আমাদের সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো দেওয়া থাকলো। আপনারা চাইলে সেখানে আমাদেরকে ফলো করতে পারেন। আমরা ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন ধরনের কনটেন্টস এই জায়গাগুলোতে বা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোতে পোস্ট করে থাকি। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।